হৃদয়ে একটু নাড়া দিয়ে ওঠে এই আব্দুল মুমিনকে নিয়ে, আপনারা সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো একটা অসহায় অসুস্থ মানুষের কষ্টের কথা, যিনি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গিয়েছিলেন এবং কাজ চলমান অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে ওনাকে দেশে চলে আসতে বাধ্য হয় আর কি। তো এখন বর্তমান অসুস্থ হয়ে আছে। যে পরিবারের মুখে হাসি ফুটাবে বিদেশে কাজ করে, এখন সেই পরিবারের কাছেই তিনি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন। আমি বলছি আপনাকে সেই আব্দুল মমিনের কথা, চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলাধীন হেমায়েতপুর গ্রামের আব্দুল মমিন। তো উনি বিদেশে কাজ করা অবস্থায়, কোন দেশে ছিলেন? মালয়েশিয়ায়, তাই না? মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় হঠাৎ করে পায়ে কি কারণে ইনফেকশন হয়, যাই হোক অনেক টাকা পয়সা খরচ, একদিকে কাজ হারানো, আরেকদিকে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে এখন বর্তমান একেবারেই নিঃস্ব। যে পরিবারকে তিনি উপার্জন করে খাওয়াবে সেই পরিবারেরই আজকে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে ওনার মার কাছ থেকে আমি কিছু কথা শুনবো। তো আপনার ছেলে কতদিন থেকে সমস্যা? আমার ছেলের এই 6 মাস থেকে। 6 মাস? 6 4 মাস? হুম। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তাই না? হ্যাঁ, অনেক ডাক্তার ঢাকায় এই যে রাজশাহী 3 বার গেল, 2 বার গেল, আবার মেহেরপুর গেল, চুয়াডাঙ্গায় ভর্তি হয়েছিল 20 দিন। আবার মা ক্লিনিক গেছে একদিন। সব জায়গাতে যাওয়া শেষ। সেই বিষয়ে আমি, যিনি অসুস্থ ব্যক্তি, ওনার কাছ থেকেই আমি শুনবো ওনার সমস্যাটা কি আর বর্তমান কি অবস্থা। তো তোমার যে সমস্যা, এটা তোমার প্রবাসে থাকা অবস্থায়? আমার প্রবাস থাকা অবস্থায় আমি বাড়ির ইয়েতে গিয়ে এসে এলাম, স্যান্ডেলে বাড়ি আসার ছুটিতে এই স্যান্ডেলে ঘষণে রক্ত জমাট হইল। দিয়ে 28 দিন পর বাড়ি থেকে ফের চলে গেছি। গিয়ে এবার সেখানে গিয়ে জুতো মুতো পাই দিয়ে ভাবে এই জিনিসটা এভাবে হয়েছে। দিয়ে ওখানে ডাক্তার দেখেছি, ও সব করা হয়ে গেছে ওখানে। আমার ওখানে ওষুধ খেয়েছি, কিছু কাজ হয়নি আমার। দিয়ে আমার বস আমাকে ছুটি দিয়ে বাড়ি দিয়ে পাঠিয়েছে ভিসে মিশে না গিয়ে। তুই বাড়ি যা এলু, রাজশাহ, মেহেরপুর, চুঙ্গাডাঙ্গা সব ঘুরলাম, একই কথা, পাখিরে বাদ দিতে হবে। যে একটা ডাক্তারে বলেছে পাকে ফেললে তো ফেলাই যাবে। আমি 2 কড়া ওষুধ দিলাম, ওই ওষুধগুলো খাও, মেডিসিন দিলাম, ড্রেসিং করো, ড্রেসিং করি, তুমি এগুলো খেয়ে 15 দিন পর আমার সাথে দেখা করবা। বলছে আমি যদি যদি এই চিকিৎসা ব্যয়ের জন্য যদি কেউ টাকা পয়সা দিতে ইচ্ছুক হয়, কোনো হৃদয়বান ব্যক্তি, তার তোমার কোনো আপত্তি আছে? না। তো বিষয় হচ্ছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো একটু সহানুভূতি কি আমরা দেখাতে পারিনি কোনো হৃদয়বান ব্যক্তি দেশে এবং দেশের বাইরে? আমার প্রবাসী ভাই ও বন্ধুরা যারা আছে, যদি ইচ্ছুক হয় এই অসহায় মানুষটার পাশে দাঁড়াবো, তার চিকিৎসা ব্যয় অনেক, যদি আপনাদের একটু সহযোগিতা পেয়ে সে উন্নত চিকিৎসা করে যদি সুস্থ হয়ে তার পরিবারের উপার্জন অক্ষম হতে পারে, এতে আপনাদের কাছে সে চিরকৃতজ্ঞ থাকবে এবং আপনাদের জন্য দোয়া করবে। এখানকার যে একজন প্রতিনিধি আছে, হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে, আমরা তার আশেপাশের মানুষ, একজন মানুষ একজনকে দিয়ে কিন্তু তার পেট ভরাতে পারে না। তবে এখানকার আশেপাশের মানুষ তাকে যে যতটুকুন পারে হেল্প করে। তবে সেই বিষয়ে আমরা হয়তো আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না যে আমরা এত দিলাম সেত দিলাম, এটা বড় বিষয় না। তো এখানে আমাদের একজন প্রতিনিধি আছে এখানকার, আমি ওনার কাছ থেকে এই বিষয়ে কিছু কথা শুনবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বিষয়টা, এই বিষয়টা তো আপনি অবগত আছেন। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অবগত আছে। আমি এইভাবেই, আমি এই গ্রামের মেম্বার 7 নম্বর ওয়ার্ডের। যেহেতু ছেলেটা বিদেশ গেল, ওদের এমনি ওরা গরিব মানুষ, নিঃস্ব অবস্থায় যা কিছু ছিল যেভাবেই হোক ওরা বিদেশ যায়, মালয়েশিয়ায় সেখানে কিছু কাজ করে। কাজ করার পরে সে হচ্ছে যেভাবেই হোক পাড়ায় লাগে, যেভাবে লাগার পরে ওকে ওর বস ওকে বাড়ি পাঠিয়ে দেয়। দেওয়ার পরে এতটা ভাবা হইল না যে এই মারাত্মক কিছু। পুনরায় এখানে চিকিৎসা ডাক্তার বাড়ি যাওয়ার পরে তারা ডাক্তারে বলে যে হচ্ছে এই ব্যাপার, পাকে বাদ দিতে, হ্যান ত্যান। ওরা যা কিছু বেচা কিনা করে প্রায় শেষের দিকে, আর কিছুই নেই।
গ্রামবাসীর কাছেও আমরা হচ্ছে কিছু বলেছি যে কিছু করার। আর আমি বলতে চাচ্ছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকে, সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয়, বিধায় সেই অসহায় লোকটার উন্নত চিকিৎসা। একটু উন্নতি চিকিৎসা করা যায়। এই যে হ্যাঁ, এইভাবেই মানুষটাকে যদি আমরা সবাই মিলে একটু তার সাহায্য যদি করতে পারি, উন্নত চিকিৎসা করে সে সুস্থ হওয়া সম্ভব। সম্ভব। যাক, একটা সে অনেক কথা ধন্যবাদ মেম্বার সাহেবকে। তো যাই হোক, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো হৃদয়বান দেশ এবং দেশের বাইরে প্রবাসী আমাদের অনেক ভাই আত্মীয় স্বজন বন্ধু আছে, যদি কারোর হৃদয়ে একটু নাড়া দিয়ে ওঠে এই আব্দুল মুমিনকে নিয়ে, আপনারা সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।